হ্যালো ভিউয়ার্স, তোমরা দেখছো জিকে পাঠশালা বাই রাকেশ রেজা। তো আজকে 25টি গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো তোমরা ক্লাসটিকে মনোযোগ দিয়ে দেখো এবং 25টির মধ্যে কটি তোমরা ঠিক করতে পারছো সেগুলোকে কাউন্ট করে খাতায় লিখে রাখবে এবং কমেন্টে জানাবে। তো চলো আজকে প্রথম প্রশ্ন আমরা দেখি। আজকের প্রথম প্রশ্ন, কত সালে কলকাতায় পাতাল রেল চালু হয়েছিল? এ 1984 সালে, বি 1985 সালে, সি 1986 সালে, নাকি ডি 1987 সালে? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে এ 1984 সালে কলকাতায় প্রথম পাতাল রেল চালু হয়। এটি ভারতবর্ষের প্রথম পাতাল রেল। চলো 2 নম্বর প্রশ্ন দেখি আমরা। প্রথম কোন প্রতিবন্ধী মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন? সমিনা বেগম, অরুণিমা সিনহা, এটি বাচেন্দ্রী পাল হবে, নাকি তেনজিং নরগে? তো চলো এই প্রশ্নটির সঠিক উত্তর আমরা দেখে নিই। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অরুণিমা সিনহা। তিনি প্রথম প্রতিবন্ধী মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয় করেন। চলো পরের প্রশ্ন দেখি আমরা। কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয়? এ নরওয়ে, বি আয়ারল্যান্ড, সি থাইল্যান্ড, নাকি ডি জাপান? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি জাপান। নরওয়েকে বলা হয় নিশীথ সূর্যের দেশ, আর উদীয়মান সূর্যের দেশ বলা হয় জাপানকে। চলো পরের প্রশ্ন কি আছে আমরা দেখি। আত্মজীবনীমূলক বই উইংস অফ ফায়ার বইটি লিখেছেন? এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, বি এপিজে আব্দুল কালাম, সি কে আর নারায়ণ, ডি আর ভেঙ্কটরমন? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে বি এপিজে আব্দুল কালাম। এই প্রশ্নটি একাধিক পরীক্ষায় বারবার এসেছে। তো প্রশ্নগুলো সবই ইম্পর্ট্যান্ট, প্রশ্নগুলিকে তোমরা ভালো করে মনোযোগ দিয়ে দেখো। চলো আমরা পরের প্রশ্ন দেখে নিই। গদর পার্টি কোথায় এবং কবে প্রতিষ্ঠিত হয়? এ আমেরিকায় 1913 সালে, ইংল্যান্ড 1917 সালে, ডেনমার্ক 1921 সালে, নাকি জার্মানি 1925 সালে? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে এ আমেরিকায় 1913 সালে লালা হরদই প্রথম গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। চলো পরের প্রশ্ন আমরা দেখি। কে পাটলিপুত্র নগর প্রতিষ্ঠা করেন? পাটলিপুত্র নগর প্রতিষ্ঠা করেছিলেন সি উদয়ন। চলো আমরা পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? এ অ্যালান অক্টেভিয়াম হিউম, উমেশচন্দ্র ব্যানার্জি, সি অ্যানি বেসান্ট, নাকি বদরুদ্দিন? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে বি উমেশচন্দ্র ব্যানার্জি। ভারতীয় জাতীয় কংগ্রেস 1885 সালে প্রতিষ্ঠা হয় এবং এটার প্রতিষ্ঠাতা হলেন এভি হিউম বা অ্যালান অক্টেভিয়াম হিউম, আর প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। চলো পরের প্রশ্ন দেখি আমরা। ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে কোন খাল? এ গ্র্যান্ড খাল, বি পানামা খাল, সি সুয়েজ খাল, নাকি এদের কোনোটিই নয়? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে সি সুয়েজ খাল। চলো এর পরের প্রশ্ন আমরা দেখি। নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? এ কৃষ্ণা, বি কাবেরী, সি চম্বল, নাকি ডি শতদ্রু? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে এ কৃষ্ণা। এর পরের প্রশ্নগুলো আমরা দেখব। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এ পশ্চিমবঙ্গ, বি মধ্যপ্রদেশ, সি মণিপুর, নাকি ডি আসাম? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি আসাম। আর আমাদের পশ্চিমবঙ্গে মোট জাতীয় উদ্যান আছে 6টি। চলো আমরা পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন, গ্রহদের মধ্যে আয়তনে সবথেকে ছোট এবং সবথেকে বড় কারা? বুধ ও শনি, শুক্র ও বৃহস্পতি, ইউরেনাস ও নেপচুন, নাকি বুধ ও বৃহস্পতি? এই গ্রহদের মধ্যে সবথেকে ছোট গ্রহ হলো বুধ এবং সবথেকে বড় গ্রহ হলো বৃহস্পতি। তো সঠিক উত্তর ডি, বুধ ও বৃহস্পতি। চলো আমরা পরের প্রশ্ন দেখি। ভারতের চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ভারতের চা গবেষণা কেন্দ্র অবস্থিত আসামের জরহাটে। চলো পরের প্রশ্ন দেখি। অরুণাচল প্রদেশ কোন হাইকোর্টের আওতায় পড়ে? অরুণাচল প্রদেশ মূলত
গুয়াহাটি, যেটি আসামে অবস্থিত, এই হাইকোর্টের আন্ডারে পড়ে। আর আমাদের কলকাতা হাইকোর্টের আন্ডারে পড়ে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। চলো পরের প্রশ্ন আমরা দেখি। বর্তমানে ভারতীয় সংবিধানে মোট মৌলিক অধিকার কয়টি রয়েছে? বর্তমানে রয়েছে মৌলিক অধিকার 6টি। যখন সংবিধান কার্যকর হয় মানে গৃহীত হয় তখন মূল সংবিধানে মোট 60টি মৌলিক অধিকার ছিল, কিন্তু 1978 সালে 44তম অ্যামেন্ডমেন্টের পরিবর্তন করার ফলে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয় এবং বর্তমানে মৌলিক অধিকার হচ্ছে 6টি। চলো পরের প্রশ্ন আমরা দেখি। গণপরিষদের ধারণা কে দেন? গণপরিষদের ধারণা দিয়েছিলেন এ এম এন রয়, বি স্যার প্যাথিক লরেন্স, সি বি আর আম্বেদকর, ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে এ এম এন রয়। এম এন রয় প্রথম গণপরিষদের ধারণা দিয়েছিলেন। আরবিআই কত সালে জাতীয়করণ করা হয়? এ 1935 সালের 1 এপ্রিল, বি 1949 সালের 1 জানুয়ারি, সি 1950 সালের 1 জানুয়ারি, নাকি ডি 1947 সালের 1 জানুয়ারি। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে বি 1949 1 জানুয়ারি আরবিআই জাতীয়করণ করা হয়। আর আরবিআই প্রতিষ্ঠা হয় 1935 সালের 1 এপ্রিল। আরবিআইয়ের প্রথম গভর্নর ছিলেন অসবর্ন স্মিথ এবং প্রথম ভারতীয় গভর্নর ছিলেন সিডি দেশমুখ। চলো পরের প্রশ্ন দেখি আমরা। চাপের এসআই একক কী? চাপের এসআই একক এ জুল, বি পাস্কাল, সি ভোল্ট, নাকি ডি ওহম। চাপের এসআই একক হলো বি পাস্কাল। চলো পরের প্রশ্ন আমরা দেখি। সবচেয়ে ভারী গ্যাসের নাম কি? এ হাইড্রোজেন, বি নাইট্রোজেন, সি রেডন, নাকি ডি হিলিয়াম। সবচাইতে ভারী গ্যাস হলো সি রেডন। চলো পরের প্রশ্ন আমরা দেখি। কার্বনের পরিমাণ সবচাইতে বেশি থাকে কোন কয়লাতে? এ অ্যান্থ্রাসাইট কয়লা, বি বিটুমিনাস কয়লা, সি লিগনাইট কয়লা, নাকি ডি পিট কয়লা। এটা পিট কয়লা হবে, বিট কয়লা হয়ে গেছে, একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে। তো এটা সঠিক উত্তর হবে এ অ্যান্থ্রাসাইট কয়লা। এই কয়লাতে কার্বনের পরিমাণ প্রায় 94%। এবং বিটুমিনাস কয়লা, এই বিটুমিনাস কয়লা আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি। আর সবথেকে নিম্নমানের কয়লা হচ্ছে পিট কয়লা। চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, নাকি ভিটামিন ডি। এই প্রশ্নটি সঠিক উত্তর হবে ভিটামিন এ। আর ভিটামিন বি এর অভাবে হয় বেরিবেরি, ভিটামিন সি এর অভাবে হয় স্কারভি, এবং ভিটামিন ডি এর অভাবে বাচ্চাদের হয় রিকেট এবং বড়দের হয় অস্টিওম্যালেসিয়া। চলো পরের প্রশ্ন আমরা দেখি। মানবদেহের কোন অঙ্গের একটি বিশেষ অংশ কার্নিয়া? এ হৃৎপিণ্ড, বি বৃক্ক, সি চোখ, ডি কান। এর সঠিক উত্তর হবে সি চোখ। পরের প্রশ্ন। বিরসা মুন্ডা স্টেডিয়াম কোথায় অবস্থিত? এ জামশেদপুর, বি বিলাসপুর, সি রায়পুর, নাকি ডি রাঁচি। এটি অবস্থিত রাঁচি। পরের প্রশ্ন দেখি আমরা। অ্যাশেজ শব্দটি কোন খেলার সঙ্গে জড়িত? এই প্রশ্নগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে সব বারবার এসেছে, তাই মনোযোগ দিয়ে দেখো তোমরা। অ্যাশেজ শব্দটি কোন খেলার সাথে জড়িত? এ ফুটবল, বি ক্রিকেট, সি হকি, নাকি ডি বাস্কেটবল। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে বি ক্রিকেট। এই অ্যাশেজ খেলা হয় মূলত অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে। পরের প্রশ্ন। WTO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এ ওয়াশিংটন, বি জেনিভা, সি প্যারিস, নাকি ডি লন্ডন। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে বি জেনিভা। পরের প্রশ্ন। নিচের কোনটি আউটপুট ইউনিট? এ স্ক্যানার, বি মাউস, সি টচ, নাকি ডি প্লটার। এটির সঠিক উত্তর হবে ডি প্লটার। তো আজকে 25টা প্রশ্ন শেষ হয়ে গেল। ক্লাসটি কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে, এবং ক্লাসটিকে ভালো লেগে থাকলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।